নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো ভাবছো তো যে দিদিরা হঠাৎ কোথায় গেছে, দিদি আর দাদা? তো দেখো, আমরা এসেছি একটা শিব মন্দিরে, কারণ আজকে একটা ইনভাইট ছিল। কারণ আমার বরের যে বন্ধু হয়, এক বন্ধু, সে চাকরি পেয়েছে বলে শ্মশানকালী মন্দিরে, সেদিন যে তোমাদের দেখিয়েছিলাম না একদিন শ্মশানকালী মন্দির, সেই মন্দিরেতে একটা অন্নকূটের আয়োজন করেছিল। সেই জন্য সেখানে আমাদের ইনভাইট ছিল, তাই গিয়েছিলাম। তো ভাবলাম ওখান থেকে ঘুরে, অনেকটা টাইম ছিল, তো তোমাদের দাদা বলে চলো কোথাও ঘুরে আসি। তো এলাম এই মন্দিরটার নাম হচ্ছে বেড়াদা মন্দির। মানে এটা হচ্ছে শিব বাবার মন্দির, ভোলানাথের মন্দির। তো দেখো, আমরা এখানে এসেছি। এটা হচ্ছে টাটা রোড, আর এই রোডে দেখো আমরা এসেছি। এটা রোডের ওপরে এই মন্দিরটা পড়ে। এটা হচ্ছে শিব বাবার মন্দির। তো এখানে এসে এই যে দেখো, ওই রাস্তার ওই পারে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে নিয়ে এবার এই পারে আমরা হেঁটে এলাম। হেঁটে এসে না, তার আগে প্রণামটা ভালো করে করে নিই বাবাকে। এই প্রথম বিয়ের পর আমি এলাম, জানো তো, কারণ আমার ভীষণ ইচ্ছা ছিল এখানে আসার। তো এই যে বাবাকে দেখো, তোমরাও আমার সাথে বাবাকে প্রণাম করে নাও আর দর্শন করে নাও। এই বাবা কিন্তু খুব জাগ্রত। এটা হচ্ছে বেড়াদা মন্দির। তো এখানে প্রণাম করে নিলাম আমি, ঘন্টা বাজিয়ে নিয়ে। তো দেখো, চলেই আসছিলাম প্রণাম করে। তো একটা পুরোহিত ঠাকুর যে থাকেন, উনি বললেন দাঁড়াও মা, প্রসাদ নিয়ে যাবে। তো সেই জন্য বাবার একটু প্রসাদ নিয়ে নিচ্ছে। আর এই দেখো, এদিকে রাস্তাটা, মানে আমরা এই দিক থেকে এসেছি, এইদিকে আমাদের বাড়ি। তো দেখো, আমার প্রণাম করে নিয়ে প্রসাদ নেওয়ার পরে যে বড় এবার প্রসাদ দিচ্ছে, প্রসাদ দিচ্ছে না, বড় এবার প্রণাম সেরে নিচ্ছে। ও প্রণাম করছে। এখন ঘড়িতে দেখো ঘড়িতে বাজে 3:30। তো বড় ভালো করে প্রণাম করে নিই। তো আর এই দিকটা দেখো টাটা, ওই দিকটা টাটা চলে গেছে, যেদিকে গাড়িটা যাচ্ছে সেদিকে টাটা চলে যাচ্ছে। এই যে বাবার বাহন নন্দী ভিরিঙ্গি ঠাকুর। আর এই যে বড় ভালো করে প্রণামটা করে নিচ্ছে। তো তারপরে ওই দিক থেকে পুরোহিত ঠাকুর এসে নিয়ে বাবার মাথার বেলপাতা আর প্রসাদ, তো প্রসাদ আর কি বরকে আর এই যে এই মহিলা যে দাঁড়িয়েছেন, ভদ্রমহিলা, একেও আর কি দেবে। তো চলো, আমার বরেরও প্রণাম হয়ে গেল। তো মন্দিরের চারপাশটা, বরকে বললাম চলো মন্দিরের চারপাশটা দেখি। দেখো, মন্দিরের গায়ে গায়ে এরকম ঠাকুর করা আছে, ঠাকুর আর কি আঁকা আছে, নানান রকমের ঠাকুর আর কি। এদিকে শিব দুর্গা আছে দেখো, এদিকে আরও অনেক রকমের ঠাকুর আছে। শিব ঠাকুরদেরই সব অনেক রকমের করা আর কি আছে, ছবি আঁকা আছে। আর এদিকে দেখো, সমুদ্র মন্থনের সময় শিব ঠাকুর যে মানে আর কি বিষ পান করেছিলেন, সেইটাও দেওয়া আছে। দেখো, এদিকে হচ্ছে হনুমানজি, মানে অনেক রকমের ঠাকুর আর কি মন্দিরের গোটা গাময় আর কি আঁকা আছে। দেখো, খুব সুন্দর জায়গা, জানো তো বন্ধুরা, খুব সুন্দর জায়গা। এদিকে রাম, সীতা, লক্ষ্মণ, আর এদিকে রাধাকৃষ্ণ। তো দেখো, আমাদের সাথে সাথে তোমরাও খুব ভালো করে দর্শন করো বাবাকে। তো আমার আসলে এখানে আসার ইচ্ছা ছিল শিব পুজোর সময়, কিন্তু আসতে পারিনি। তো এই যে শিব মন্দিরের বাইরেটা ঠিক এইরকম। তা আমি একটু নন্দী ঠাকুর কিছু প্রণামও করে নিলাম, দিয়ে ঘন্টা বাজিয়ে নিলাম একটুখানি। তো দেখো, পাশেই আরও আছে, বাবার মন্দিরের পাশে আরও আছে হরিবোল মন্দির, তারপরে হনুমান মন্দির, অনেক মন্দির আছে। তো বরকে দেখো আবার ডাকলো প্রসাদ দেওয়ার জন্য। একবার দিয়েছে, তো আবার প্রসাদ দেওয়ার জন্য ডাকলো। তো এই যে এটা হরিবোল মন্দির, আর পাশে যেটা দেখছি এটা হচ্ছে হনুমান মন্দির। তো চলো এই মন্দিরগুলোতেও প্রণাম করে নিই নেমে নিয়ে। তো এই যে দেখো, বজরংবলীর মন্দির এটা। তো বাবাকে প্রণাম করে নিয়ে আমরা রোডের এই পাশে চলে এসেছি। তো এবার বাড়ি ফেরার পালা, সেটাই তোমাদের বলছিলাম। আর অতিরিক্ত রোদ, জানো তো, অতিরিক্ত রোদ। আর এই যে গাড়িটা দেখছো রাস্তার ওই পারে, যে বড় যে ট্রাকটা, এই ট্রাকটা পুজো করাবে বলে আর কি দাঁড় করালো বাবার কাছে। তো বাড়ি যাওয়ার জন্য যে আর কি তৈরি হচ্ছিলাম, মানে বাড়ি যাওয়ার জন্য আর কি গাড়িটা স্টার্টই নিয়েছিল। তো দেখো, বর হঠাৎ দেখলো যে সামনে একটা ড্যাম্প আছে, তো সেটাতে ঘুরতে যাওয়ার জন্য বর বললো। তো দেখো দূরে, দেখো ওটা যে পাহাড়টা দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু অযোধ্যা পাহাড়, জানো তো, দূরে।
তো চলো আমাদের সাথে তোমরাও যাবে, চলো ড্যামটা ঘুরে আসবে। চলো, এটা হচ্ছে একটা কুমারী নদীর ওপরে আর কি ড্যামটা। এই যে দিকটা আমরা যাচ্ছি সেদিকটা কিন্তু টাটা পড়ে, জানো তো। আর দেখো যেতে যেতে কত দেখো পলাশ ফুল ফুটেছে এই দিকটায়, দেখো চারিদিকে শুধু পলাশ ফুল ফুটে আছে। তো আমরা গ্রামের ভেতর দিয়ে, একটা গ্রাম আছে বেড়াদা গ্রাম, সেই গ্রামের ভেতর দিয়ে আর কি আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি তো ড্যামটা দেখবার জন্য। তো দেখো এদিকে একদম এগুলো কিন্তু পুরো চাটান, জানো তো, চাটান মানে পাথর একদম, এগুলো তো পাথরের ঢিবি হয়ে আছে। আর এই যে রাস্তাটা একদম মনোমুগ্ধকর পরিবেশ, খুব সুন্দর জায়গা বন্ধুরা, জানো তো। আর দেখো কত পলাশ ফুল ফুটে আছে দূরে দূরে, এবার গাছগুলো লাল লাল লাগছে একদম। আর এত রোদে না দাঁড়িয়ে যে তোমাদের দেখাবো সেটাও দেখাতে পারছি না, বিরাট রোদ্দুর জানো তো। আর দুপুরবেলা তো ভীষণ রোদ্দুর জন্য। তো চলো ড্যামটাও তোমরা আমাদের সঙ্গে দেখবে, চলো। এই দেখো ড্যাম্পের সামনে চলে এসেছি। এটা হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট বলে না, সেই এইখানে আর কি কোনো জলের কোনো কাজ হয় আর কি, সেই বিদ্যুৎ তৈরির ব্যাপার হয়। তো এইখানে সামনেই এটা আছে, ড্যাম্পের সামনে আমি চলে এসেছি। ওই দেখো দূরে নদীটা দেখা যাচ্ছে, নদী মানে নদীটাকে আর কি বেঁধে দেয় এরা, এটাকে ড্যাম্প বলে বড় সড়ো। এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকছিলাম তো দেখলাম ভুল রাস্তা, তো সামনে দিয়ে দেখো আমরা এবার যাচ্ছি সামনে দিয়ে। মেন যে গেটগুলো থাকে না, আর দেখো কত দেখো পলাশ ফুল ফুটে আছে, গাছটা লাল হয়ে আছে। মেন যে গেটগুলো হয় না, সেই গেটের এখানেই আমরা যাচ্ছি। দেখো এই দিকটা দিয়ে জলটা বেরিয়ে যায়, জানো তো। আর এই দিকে হচ্ছে মেন আর কি ড্যাম্পটা। এটা হচ্ছে আমরা গেটগুলোর ওপর দিয়ে যাচ্ছি, এর নিচে গেটগুলো আছে, জানো তো। ড্যাম্পের যে গেট হয় না, সেই গেটগুলো এর নিচেতেই আছে। চলো তোমাদের দেখাচ্ছি, একটা জায়গায় গাড়ি থেকে নেমে নিয়ে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, চলো। দেখো অনেকেই ঘুরে ঘুরে চলে যাচ্ছে, এই যে এইখানটাতেই দাঁড়ালাম। এই দেখো এই যে ড্যাম্পটা, নদীটা এদিক দিয়েই কিন্তু বয়ে আসছে, জানো তো বন্ধুরা। আর এগুলো হচ্ছে গেট, এই যে দেখো। বর্ষার সময় কিন্তু বিরাট আকার ধারণ করবে, জানো তো। এখনই দেখো এমনি লাগছে, বর্ষার সময় কিন্তু বিরাট আকার ধারণ করবে। আমাদের এখানে মানে কাছাকাছি অনেক এরকম ড্যাম্প আছে, জানো তো, অনেক ড্যাম্প আছে এরকম কাছাকাছি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কুমারী নদী, জানো তো। এটা হচ্ছে কুমারী নদীর ওপরে কি কুমারী ড্যাম্প না, ড্যাম্প এটা। এখানে এরকম প্রায় অনেক ড্যাম্প দেখতে পাবে না তো, ছোটোখাটো নদীর ওপরে এরকম ড্যাম্প। তো এটা সামনেই ছিল বলে চলে এলাম, দেখো। আর এগুলো হচ্ছে গেট, এইগুলো না গেট, জানো তো। এই যে এগুলো সব গেট, যখন জলটা বাড়ে তখন এই গেটগুলো দিয়ে, এখন খোলাই আছে গেটগুলো, এখন গেট বন্ধ আছে, এখন গেটটা বন্ধ আছে। ওই দেখো ওই দূরে দিকে, ওই দিকে জানি না কতটা ফোকাসে আসছে কি না, ওইখানে না অযোধ্যাটা দেখা যাচ্ছে। তোমাদের আস্তে আস্তে অযোধ্যাটা দেখালাম আমি, অযোধ্যাটা দেখা যাচ্ছে। ভারী সুন্দর জায়গা গো, ভারী সুন্দর জায়গা। তো বন্ধুরা দেখো জলটা বেরোচ্ছে আস্তে আস্তে, এই যে এখন ছোট করে খুলেছে বলে সেই জন্য জলটা এমনি বেরোচ্ছে। এই দেখো জলটা বেরোচ্ছে, দেখেছো। পুরো এগুলো সব কিন্তু পাথর, জানো তো, চাটান একদম। এগুলো একদম বেরিয়ে আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছে, দেখো। এই যে বেশ মনোমুগ্ধকর জায়গা, দেখবে। চলো ঘোরাঘুরি তো কমপ্লিট হলো, এবার বাড়ির পথে যেতে হবে, বাড়ি যাওয়ার পালা। আর দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে যেটা দেখছি, দেখো কত পলাশ ফুল ফুটেছে। দেখো তোমাদের বলেছিলাম না পলাশ ফুল দেখাবো, তাও সব গাছে কিন্তু ফুটেনি বন্ধুরা, জানো তো। এগুলো অর্ধেকেরও অর্ধেক, মানে 100 ভাগের মধ্যে 1 ভাগ ফুটেছে, এখনও অর্ধেক গাছে এখনও পর্যন্ত সেরকমভাবে পলাশ ফুটেনি। দেখো লাল হয়ে আছে চারদিকটা, অসাধারণ লাগছে না বলো। তো চলো আজকে এই পর্যন্তই, আমরা এবার বাড়ির দিকে যাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ততক্ষণের জন্য সবাইকে টাটা।